এই ফ্রান্সকে থামাবে কে? প্রশ্নটা চলছে টুর্নামেন্টের শুরু থেকেই। 2018 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল এমবাপ্পের ফ্রান্স। সেবার ইতিহাস গড়ে ফ্রান্সকে দ্বিতীয় শিরোপা এনে দিয়েছিলেন এমবাপ্পে। 4 বছর পর 2022 সালেও ফ্রান্স ছিল বিধ্বংসী রূপে। সেবারও ফাইনালে উঠেছিল তারা। ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় ফ্রান্সের। 4 বছর পর আবারও ফেভারিট ফ্রান্স। টুর্নামেন্টের শুরু থেকে বলা হচ্ছে এবার ফ্রান্সকে আটকানো বেশ কঠিন হবে প্রতিপক্ষের জন্য। মাঠের লড়াইতেও কিন্তু ফ্রান্স সেটাই প্রমাণ করেছে। বিশেষ করে ফ্রান্সের আক্রমণ ভাগে যে 4 ফুটবলার তারা আসলে আছেন খুনে রূপে। কিলিয়ান এমবাপ্পে, উসমান ডেম্বেলে, ওয়েলসি এবং বারকোলা। এই 4জনকে আসলে কে আটকাবে সেটা এখন এই প্রশ্নটা পুরো বিশ্বকাপ জুড়ে চলে এসেছে। বিশ্বকাপের একদম শেষ প্রান্তে এসেও এর কোনো উত্তর মেলেনি। সো এই 4 আক্রমণ ভাগের প্লেয়ার যে টুর্নামেন্টের একদম শুরু থেকে দারুণ ফর্মে আছেন, একজন না একজন প্রতি ম্যাচে জ্বলে উঠছেন। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে, আমরা সবাই জানি মাত্র 18 বছর বয়সে তিনি শিরোপা জিতেছিলেন। পেলের রেকর্ড ভেঙে তিনি ফাইনালেও গোল করেছেন। 22 বিশ্বকাপে তিনি ছিলেন অবিশ্বাস্য ফর্মে। ফাইনালেও তার ছিল হ্যাটট্রিক। এই বিশ্বকাপের শুরু থেকেই তিনি একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। লিওনেল মেসি ছুটছেন তার আগে, তিনি ছুটছেন মেসি পিছু পিছু। গত রাতেও মরক্কোর বিপক্ষে তিনিও করেছেন গোল। তারপর গোল এসেছে ডেম্বেলের পা থেকে। তো সবাই যেটা বলছেন 2002 বিশ্বকাপে রোনালদো এবং রিভালদোর যে একটা জুটি ছিল, সেই জুটিকেও ছাড়িয়ে গেছেন এমবাপ্পে ও ডেম্বেলের জুটি। সত্যি আসলে ছাড়িয়ে গেছেন কিনা, কিংবা তারা ফাইনাল জিতে সেই জুটিকেও ছাড়িয়ে যাবেন কিনা সেটা এখন সময় বলে দেবে। কিন্তু এখন পর্যন্ত এই জুটি বিশ্বকাপের সেরা জুটি। বিশেষ করে এমবাপ্পে আমরা সবাই জানি তিনি ক্লাব ফুটবলে জাতীয় দলের হয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছেন গত 5-7 বছরে। তো এই বিশ্বকাপের শুরু থেকেই তিনি আছেন দারুণ ফর্মে। প্রতি ম্যাচেই তার গোল আসছে। তার গোল এখন 8টি। লিওনেল মেসির পর তিনি এখন এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। গোল্ডেন বুট এবং গোল্ডেন বল এই দুয়ের জন্য আসলে তার লড়াইটা চলছে। এমবাপ্পে কিন্তু গত রাতে পেনাল্টি মিস করেছিলেন। এটা কিন্তু তার ক্ষেত্রে খুবই রেয়ার। এমবাপ্পে সাধারণত পেনাল্টি মিস করেন না, তিনি স্পট কিকে অসাধারণ। সেই এমবাপ্পে মরক্কোর বিপক্ষে হয়তো এটা চাপ, যেটা কোয়ার্টার ফাইনালের ম্যাচ, আমরা সবাই দেখেছি যে পেনাল্টি পাওয়ার আগে বেশ 2-3 মিনিট একটু দেরি করা হয়েছিল। তিনি শট নিতে একটু দেরি করেছেন এবং শটটা নেওয়ার সময় নর্মালি এমবাপ্পে ডিরেক্ট শটে গোল করেন। কিন্তু কালকে কিন্তু তিনি শট নেওয়ার আগে শুধু থেমে শট নিতে গিয়েছিলেন এবং এটাতেই মনে হয় মরক্কোন কিপার আসলে বুঝে গেছেন যে তিনি কোন দিকে শটটা নেবেন। সো সব কিছু মিলে প্রথমার্ধটা খুব ভালো কাটেনি। এমবাপ্পে একটু তাদেরকে দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে যে ফ্রান্স কি তাহলে মরক্কোর সাথে হেরে বাদ পড়ে যাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে আসলে পুরো ম্যাচের পরিস্থিতি বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ একটা অ্যাঙ্গেল থেকে গোল করেন এমবাপ্পে এবং স্বস্তি পায় ফ্রান্স। ফ্রান্স আসলে যে ফর্মে আছে পুরো বিশ্বকাপ জুড়ে, এটা আসলে আবার তারা ফিরে পায় এবং এক গোল পাওয়ার কিছুক্ষণের মধ্যে আরেক গোল করেন উসমান ডেম্বেলে। ডেম্বেলে কিন্তু এই বছরের ব্যালন ডি'অরের সবচেয়ে বড় দাবিদার মানা হচ্ছে তাকে, কারণ তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ফ্রেঞ্চ লিগে জিতেছেন, ঘরোয়া ট্রেবল তার কমপ্লিট হয়েছে। সো ডেম্বেলে যদি বিশ্বকাপের ফাইনালে চলে যান তাহলে কিন্তু আমরা সবাই ধরে নিতে পারি যে ডেম্বেলে মোটামুটি শিওর যে ব্যালন ডি'অর জিতবেন। যদি বিশ্বকাপ জিতে যান তাহলে তো আসলে আর প্রশ্নই থাকবে না। সো একদিকে ডেম্বেলে, আরেকদিকে এমবাপ্পে। এই জুটিকে আসলে কোন ডিফেন্স তাকে আটকাতে পারবে? প্যারাগুয়ের ডিফেন্স কিন্তু প্রায় আটকেই দিয়েছিল ফ্রান্সকে। মরক্কোন ডিফেন্সও প্রথমার্ধে আটকে দিয়েছিল, কিন্তু পুরো 90 মিনিট এবং পুরো ম্যাচে কোন ডিফেন্স আসলে এই দুজনকে আটকাবে? সবাই যেটা বলছেন স্পেন এবং বেলজিয়াম এই ম্যাচের জয়ী দল আসলে তাদের মুখোমুখি হবে সেমিফাইনালে। স্পেন, আমরা সবাই জানি স্পেন ওই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। তারা এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। এটা একটা কিন্তু বিশাল ব্যাপার। এত বড় টুর্নামেন্টে এতগুলো ম্যাচ খেলার পর যেখানে অন্য দলটা গোল হজম করছে, এখন পর্যন্ত স্পেন কোনো গোল খায়নি। ধরে নিতে পারি স্পেনের রক্ষণ ভাগ আসলে দুর্দান্ত। সেমিফাইনালে যদি স্পেন বেলজিয়ামকে হারিয়ে উঠতে পারে তাহলে আমরা সবাই আসলে একটা দারুণ লড়াই দেখার মুখোমুখি হব, যে কিলিয়ান এমবাপ্পে, ডেম্বেলে, বারকোলা, ওয়েলসি এদের বিপরীতে খেলবেন আসলে কুকুরের যে ডিফেন্সটা আছে স্পেনের, সেই ডিফেন্স। তো সেই ডিফেন্সটা আসলে ফ্রান্সের বিপক্ষে কেমন করবে সেটার অপেক্ষায় থাকতে হবে। তার আগে অবশ্য স্পেনকে বাধা বেরোতে হবে। বেলজিয়ামের আক্রমণ ভাগও কিন্তু দুর্দান্ত। লুকাকু, ডি ব্রুইনা তাদেরকেও আসলে স্পেনকে ঠেকাতে হবে। শেষ পর্যন্ত আসলে স্পেন সেমিফাইনালে উঠবে কিনা সেই প্রশ্নের উত্তর আসলে আজকেই পাওয়া যাবে। ফ্রান্স কিন্তু এই দুই প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছে। যারা সেমিফাইনালে উঠবেন তাদের সামনে আসলে একটা কঠিন লড়াই।
দিদিয়ার দেশম কিন্তু অনেক বছর ধরে ফ্রান্সের কোচ হিসেবে আসেন। তিনি 98 সালে বিশ্বকাপ জিতেছিলেন, 18 সালে বিশ্বকাপ জিতেছেন কোচ হিসাবে, 22 সালেও ফাইনালে তুলেছেন দলকে, এবারও সেমিফাইনালে। তো ফ্রান্সের দলটা আসলে অবিশ্বাস্য ফর্মে আছে এবং এটা ধরে নেওয়া যায় সামনের বিশ্বকাপেও যদি ইনজুরি সমস্যা না থাকে এই সেম দলটাই আসলে ফ্রান্স বিশ্বকাপে যাবে। সো ফ্রান্সের কিন্তু একটা মহাপরিকল্পনা ছিল তাদের দলটা আসলে ভালোভাবে গুছিয়ে ভবিষ্যতের পরিকল্পনা সাজানো, সেই পরিকল্পনাটা আসলে সফল হয়েছে এবং ফ্রান্স কিন্তু এখন সময়ের অন্যতম সেরা দল। তো শেষ পর্যন্ত এই ফ্রান্সকে কে আটকায় সেটার উত্তর পাওয়া যাবে সেমিফাইনালেই।